যারা কিনা ডেডলাইনের জন্য অপেক্ষায় থাকেন যে সেপ্টেম্বর ইনটেকের ডেডলাইন কবে, সেই ডেডলাইনে গিয়ে আমি অ্যাপ্লিকেশন করব, তাদের জন্য আমি আজকে এমন একটি ভিসা সাকসেস ভিডিও নিয়ে এসেছি যে কিনা মে মাসেই সেপ্টেম্বর ইনটেকের ভিসা পেয়ে গিয়েছে মোটামুটি 4 মাস আগে। আমাদের সাথে আছে আজকে মাহমুদুল হাসান, যে সেপ্টেম্বর ইনটেকের ভিসা পেয়েছে 4 মাস আগে। তো তাকে অনেক অনেক অভিনন্দন যে সে এত আগে ভিসা পেয়ে গেছে। তো মাহমুদুল, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার ভিসাটি দেখান। তো মাহমুদুল, আপনি তো প্রায় অনেক দিন আগে ভিসা পেয়ে গিয়েছেন, তো আপনার অনুভূতি কি, যেটা যে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার ভিসা প্রসেসিংয়ে তেমন একটা টাইম লাগে নাই। আমি ক্যাশ লেটার পেয়েছিলাম এপ্রিলের শেষ দিকে। এরপর আমি এপ্রিলের 29 তারিখ আমার বিএফএস অ্যাপয়েন্টমেন্টের সকল কার্যক্রম পূরণ করি এবং আলহামদুলিল্লাহ 9 মে আমি আমার ভিসা সাকসেসের ইমেল পাই। তো আমি আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত। তো দর্শক বন্ধু, আপনারা কিন্তু শুনলেন যে উনি কিন্তু এপ্রিলে ভিসা সাবমিশন করে মেতেই ভিসা পেয়ে গিয়েছে মাত্র কয়েকদিনের মাথায়। তো এখন আমরা জানবো সে কোন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিল এবং তার সাবজেক্ট কি কি ছিল। আমি আমার অ্যাপ্লিকেশন করেছি লিডস ব্র্যাকেট ইউনিভার্সিটিতে, এটা লিডস সিটিতে অবস্থিত, এবং আমি অ্যাপ্লাই করেছি এলএলবি সাবজেক্টে। ওকে, তো মাহমুদুল, আপনার টিউশন ফি কত ছিল? আমার টিউশন ফি ছিল 16,700, বাট আফটার স্কলারশিপ আমি 6,500 স্কলারশিপ পেয়েছি। তো আমার বাকি টিউশন ফি থাকছে 9,600। তো কমে কোনো ইউনিভার্সিটি কিন্তু এখন পর্যন্ত ইউকের মধ্যে অফার করছে না যে 9,000 পাউন্ডে কেউ তার ব্যাচেলারের প্রথম বছর শেষ করতে পারে। মাহমুদুল, আপনার কাছে আমার পরের কোশ্চেন, আপনার কি ইউকে ভিএ ইন্টারভিউ হয়েছিল? জি না আপু, আমার ইউকে ভিসা ইন্টারভিউ হয় নাই। আমি কোনো রকম ইন্টারভিউ ছাড়াই আমার অটোমেটিক 9 দিনের মাথায় ভিসা হয়ে গেছে। তাহলে এখন কিন্তু অনেকেই খুব ভয়ে আছেন ইউকে ভিএ ইন্টারভিউটা নিয়ে, যে আসলে ইউকে ভিএ ইন্টারভিউটা কেমন হচ্ছে, এটার জন্য কিন্তু অনেকের ভিসা রিজেকশনও হয়ে যাচ্ছে। কিন্তু মাহমুদুলের কোনো কিন্তু ইন্টারভিউ হয়নি। এটার অন্যতম কারণ হতে পারে যে উনি অনেক আগে ভিসা সাবমিশন করেছেন, অনেক আগে ভিসা পেয়ে গিয়েছেন, এই জন্য কিন্তু তার কোনো ইউকে ভিএ ইন্টারভিউ হয়নি। এটা একটা স্টুডেন্টদের জন্য অনেক বড় একটি পাওয়া যে এই মুহূর্তে এসে তার কোনো ইউকে ভিএ ইন্টারভিউ হয় নাই। মাহমুদুল, আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার একাডেমিক ডিটেইলসটা একটু বলতেন। আমি 2021 সালে মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পাশ করেছি এবং 2023 সালে মাদ্রাসা বোর্ড থেকেই আলিম পাশ করেছি এবং আমার দুটোতেই জিপিএ 5 ছিল। ওয়াও, এটা কিন্তু খুবই ভালো একটি পয়েন্ট। যারা কিনা মাদ্রাসার স্টুডেন্ট থাকেন, অনেকেই মনে করেন আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি, আমি কি ইউকেতে যেতে পারবো কিনা বা অন্য কোনো দেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারবো কিনা। তো আমরা কিন্তু মাহমুদুলের কাছ থেকেই শুনলাম যে উনি কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং দাখিল এবং আলিম পাশ করার পরেই কিন্তু সে ইউকে ভিসাতে পেয়েছে। তো যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছে তাদের আর এটা নিয়ে কোনোই চিন্তা নেই, কারণ এটা দিয়েও কিন্তু ভিসা হচ্ছে। উনি আমাদের কাছে একটি জলজন্ত প্রমাণ। ধন্যবাদ মাহমুদুল আপনার এক্সপিরিয়েন্সটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তো যারা আমাদের সাথে ছিলেন, যারা ওনার যে জার্নিটা ছিল তারা শুনলেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি কি কারণগুলো ঘটেছে এবং কি কি কারণে তার ইউকে ভিসা ইন্টারভিউ হয় নাই এবং তার ভিসা সাবমিশনের খুব তাড়াতাড়ি তার ভিসাটি হয়ে গিয়েছে, যেটা কিন্তু খুবই রেয়ার কেস। তো সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করার পরেও সে মে মাসে ভিসা পেয়ে গিয়েছে, কারণ সে আগে অ্যাপ্লিকেশন করেছে, আগে টিউশন ফি পেমেন্ট করেছে, আগে ভিসা সাবমিশন করেছে, এই জন্য তার কোনো ধরনের কোনো ইউকে ইন্টারভিউ হয়নি এবং 9 দিনের মাথায় সে কিন্তু ভিসা পেয়ে গিয়েছে। তো যারা কিনা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন, তাহলে কিন্তু আপনিও এই অপরচুনিটিসগুলো পেতে পারেন। এবং স্কলারশিপের যে ব্যাপারটা আছে, অনেক ইউনিভার্সিটি কিন্তু আর্লি বার্ড ডিসকাউন্ট দিয়ে থাকে। আর্লি বার্ড ডিসকাউন্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আর্লি অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করতে হলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন। ধন্যবাদ।